একটি জাতীয় সরকার গঠন করে এই বাংলাদেশটাকে একটি স্বনির্ভর বাংলাদেশ তৈরি করা হবে। তাহলে কি হবে? আপনার ব্রিজ হবে, কালভার্ট হবে, স্কুল হবে, মাদ্রাসা হবে, আপনার ছেলে মেয়েদের চাকরি হবে মেধার ভিত্তিতে। কি হবে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এদিকে একটি নির্বাচিত সরকার যদি গঠন হয়, ইনশাআল্লাহ সেটি আপনার সাধ্যের মধ্যে হবে ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী দলের দু চারটি নেতা কর্মী, তার সাথে আওয়ামী লীগের কিছু লোক জড়িয়ে প্রত্যেকটা এলাকায় কিছু বদনাম শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া হবে না। কোনো দলের নয়, বলেছেন কে? দেশ নায়ক জনাব তারেক রহমান। সে যাই হোক না কেন, তাকে প্রতিহত করে আপনারা জনগণের কাছে গিয়ে, জনগণের নেতা নয়, জনগণের লোক হাতির চোখ। আপনারা কি নেতা হতে চান এই এলাকা? আপনারা এলাকার সাধারণ মানুষের ভাই, আপনারা সাধারণ মানুষের বন্ধু। আমরা কি পারি না সাধারণ মানুষের মন জয় করতে? ইনশাআল্লাহ আমরা কি পারবো তাদের মন জয় করতে? ইনশাআল্লাহ তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। এখন হচ্ছে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। ভাইয়েরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 বার সরকারে ছিলেন, অনেকবার বিরোধী দলে ছিলেন, আমাদের অনেক নেতা কর্মী, কিন্তু একটি দলের সভাপতির পদ রয়েছে একটি, সাধারণ সম্পাদকের পদ রয়েছে একটি। এটি তো আমরা 4 জনকে দিতে পারবো না, দিতে হবে এই 2 জনকে। আপনাদের এখানে প্রথম যেদিন এসেছিলাম, তখন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি। এখন আহ্বায়ক কমিটি আবার প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড কমিটি গঠন করেছে সকলের মতামতের ভিত্তিতে। আপনারা বলেন, ওয়ার্ড কমিটি কি সকলের মতামতের ভিত্তিতে গিয়ে কমিটি গঠন করেছে? তাহলে এই কমিটি আমাদের কোনো চয়েস নেই। যারা ত্যাগী আপনারা তাদেরকে নির্বাচিত করবেন। আপনারা যাকে নির্বাচিত করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাবুগঞ্জ উপজেলা বিএনপি সেটি কি মেনে নেবে? একমত আপনারা? এখন হচ্ছে কি, যারা রাজপথে ছিল, মাঠে ছিল, তারা যেন কেউ বাদ না পারে পূর্ণাঙ্গ কমিটিতে। যদি আপনারা এখানে স্বজন প্রীতি করেন, তাহলে বাবুগঞ্জ উপজেলা আপনার বিএনপি কিন্তু আপনাদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করবে না। আমরা কিন্তু যাচাই বাছাই করে দেখবো কে কোন কোরআন, সেটি দেখার দরকার নাই। আমরা কোরআন হচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দলের আমরা সৈনিক, আমরা কোনো কোরআন নয়। যারা মাঠে আছে তাদেরকে দিয়ে আপনারা পূর্ণাঙ্গ কমিটি সাজাবেন এবং ওয়ার্ড কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক তাদের ভোট প্রদান করবেন। প্রার্থী যদি অধিক থাকে তাহলে আমরা ভিন্ন রুমে যাব, আর যদি প্রার্থী কম থাকে তাহলে এখানে বসে কি করতে হবে? এখানে বসেই করবো। তাহলে এখানে আজকের এই অনুষ্ঠানে এখানে প্রার্থী কি আছে? কেউ প্রার্থী আছেন? কিন্তু আপনারা যদি কেউ প্রার্থী হতে চান, আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা নাম লেখান। আপনারা যদি কেউ সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী হতে চান, আপনারা আমাদের এই যে নির্বাচন দায়িত্বে যিনি রয়েছেন, এই নির্বাচন যেটা হবে, যুগ্ম আহ্বায়ক জনাব শিমুল শিকদার, তার কাছে আপনারা নাম দেবেন ইনশাআল্লাহ। আপাতত আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ।